আসসালামু আলাইকুম। আমরা এখন আছি সাজেকের রাস্তায়। আমার এই জায়গা থেকে সাজেক ৩১ কিলোমিটার। আজকের এই ব্লগটা একটু লং হইতে পারে। আমি আপনাকে আজকের এই ব্লগে দেখাবো সাজেকের যে রাস্তা, সেই রাস্তাটা কতটা সুন্দর, কতটা ভয়ঙ্কর, বাইক রাইড করতে কেমন লাগে, এ টু জেড। টানাবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন। বড় হলেও অনেক কিছু অভিজ্ঞতা দেখতে পারবেন, মানে উপলব্ধি করতে পারবেন আমাদের সাথে। হাই, আমরা এখন আছি সাজেকের রাস্তায়। আমি বর্তমান যে লোকেশনে আছি, এই লোকেশন থেকে সাজেক প্রায় 30 কিলো। এই 30 কিলো রাস্তা না হইলেও আমি আপনাদেরকে কিছু কিছু স্থান দেখানোর চেষ্টা করব যে সাজেকের রাস্তা কতটা ভয়ঙ্কর, কতটা সুন্দর, এবং আপনারা এই সাজেকের রাস্তায় রাইড করতে, অর্থাৎ বাইক রাইড করতে কী কী সমস্যাগুলো ফেস করতে পারেন এবং কী কী সুন্দর জিনিসগুলো উপভোগ করতে পারেন। শুরুতে আমরা একেবারেই বলি, আমার আমরা যখন এই জায়গাটা আসি, বাগাইহাট বলে। আর আমরা যারা দূর দূরান্ত থেকে আসি, তারা এই জায়গাটা আমরা চিনে রাখি, সেটা হলো 0 পয়েন্ট বলে। অর্থাৎ সাজেকের স্কট যেই জায়গা থেকে ছাড়ে, সেটাকে আমরা চিনে থাকি 0 পয়েন্ট নামে। তো আমরা ওই স্কটে আসার পরে আমাদের কাছ থেকে তারা এন্ট্রি করলো। যদি আপনারা গ্রুপ কায়দায় আসেন, তাহলে একজন ওখানে যে এন্ট্রি করলেই হবে। আপনারা কজন আছেন, কয়টা বাইক আছে, এবং আপনারা কবে ব্যাক করতে চাচ্ছেন, এখানে এন্ট্রি করবেন। যেহেতু আরেকটা কথা বলি, সেনাবাহিনী এলাকা, এখানে খুবই আপনার নিয়ন্ত্রিত। প্রত্যেকটা রুলস আপনাকে ফলো করতে হবে, আপনি কোনো ভিডিও করতে পারবেন না। এবং আপনাকে যখন ওই জায়গা থেকে, অর্থাৎ 0 পয়েন্ট নামে আমরা যেটা চিনি, বাগাইহাট, ওই জায়গা থেকে আপনাকে ছাড়ার সময় অবশ্যই আপনাকে আপনার এনআইডি কার্ড শো করাইতে হবে। আপনারা যদি 2জন থাকেন বাইকে, তাহলে একজনের তো দেখাইলেই হবে। আর যদি না থাকি আর কি, কিন্তু হাঁটার সময় 2জনের এনআইডি কার্ডই শো করানো সব থেকে নেশা ভালো, 2জনের তাও লাগতে পারে। এই ছিল আপনার 0 পয়েন্ট, অর্থাৎ বাগাইহাট থেকে যে স্কোয়াডটা ছাড়ে, ওই স্কোয়াডের কার্যকলাপ। আর বাদ বাকি আপনারা অনেকেই ভাবেন যে সাজেকের রাস্তায় দাঁড়ানো যায় না, হ্যাঁ, সাজেকের রাস্তায় দাঁড়াইতে দেয় না। এটা সম্পূর্ণ একটা ভুল তথ্য। দেখেন, এটা সিম্পল একটা রাস্তা, উঁচু নিচে রাস্তা, পাহাড়ি রাস্তা, রিক্সের রাস্তা, এতটুকুই। কিন্তু এখানে আপনি দাঁড়াইতে পারবেন, বাইকটা সাইড করে রেস্ট দিতে পারবেন, এ টু জেড সব কিছু এখানে করতে পারবেন। এটা নিয়ে আপনার কোনো সমস্যা ফেস করতে হবে না, আশা করি। সুতরাং আপনি দূর থেকে যদি আসেন, তাহলে আপনার আমার মধ্যে যে সমস্যাটা আমরা চিন্তা করে থাকি, এটার বিষয়ে বললাম। সেফটির যে বিষয়গুলো, সেটা আপনাদেরকে শেয়ার করলাম। আর বাইকের কথা যদি বলি, আমার আগে যে ভিডিওটা খাগড়াছড়ি আসার পথে যে ভিডিও, যেটা আমি গত কালকে শেয়ার করছি, সেই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন যে কেমনভাবে কি করে বাইক রাইড করবেন। ঠিক অনুরূপভাবে এই জায়গাটাও আপনি ওই একই কায়দায় বাইক রাইড করতে পারেন। এখানে কিন্তু প্রচুর পরিমাণ বেঁকাঝোকা রাস্তা, আবার উঁচু নিচু রাস্তা, যেটা আসলে বলার বাইরে। এই জায়গাটা আপনাকে প্রথমে 2 রাখতে হবে। 2 রাখতে হবে, রাখার পরে যখন আপনি এই যে মাঝা সমান মধ্যে উঠে যাবেন, তখন আপনি গাড়ি 3 দিয়ে দেবেন। ওকে, এই দেখেন, এটা আসলে এইসব রাস্তায় রাইড করলে কতটা ভয়ঙ্কর আপনার অভিজ্ঞতা হবে, এটা আপনি এখানে বলে বোঝাইতে পারবেন না। দেখেন, আমি যদি দেখাই আস্তে করে, যে আমার এই সাইডটা দেখেন, পুরা কিন্তু পাহাড়, ঠিক আছে। এবং আমি যদি কোনো কায়দায় স্লিপ করি, তাহলে দেখেন এই যে দেখেন কি অবস্থা এই সাইড, হ্যাঁ। সুতরাং খুবই সতর্কতার সাথে বাইক রাইড করতে হবে। এবং বাইকটা যখন এই যে নামবে, দেখেন এই যে নামছে, এই যে নামার সময় আপনি যদি ব্রেক করে আপনার আয়ত্তে না রাখেন, তাহলে আপনি বলতে পারেন যে উঁচু নিচু ঠ্যাক, আমি হচ্ছে এখানে যাচ্ছি, এই ঠ্যাক নামবো, ওইটা ঘটবো। এটা করলে আপনি সমস্যা ফেস করবেন। এই যে ব্যাগগুলো দেখেন, কত ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাগ, এবং আমার সামনের রাস্তা দেখা কত নিচু, ঠিক আছে। সুতরাং আপনাকে খুবই সতর্কতার সাথে বাইক রাইড করতে হবে। তাছাড়া আপনাকে আপনার বাম সাইড, অর্থাৎ আপনি যে সাইডে যাবেন, যাওয়ার সময় এই যে বাম সাইডটা অবশ্যই, আপনার যে সাইডটা, এই সাইডটা আপনি কখনোই ছাড়তে পারবেন না। এই সাইড আপনাকে ধরে রাখতে হবে। আপনি যদি রং সাইডে যান, আপনি কিন্তু যে কোনো মুহূর্তে উড়ে যেতে পারেন, ঠিক আছে। এই জন্য অবশ্যই এইটুকু মাথায় খেয়াল রাখতে হবে।
দেখেন অবস্থা, বাইকের অবস্থা অবশ্যই মানে পুরো কিরাসিন হয়ে যাবে আশা করা যায়। তো ভিডিওটা কিন্তু অবশ্যই কন্টিনিউ করবেন। সাজেকের যে রাস্তা এটা ফুলফিল হবে ইনশাল্লাহ, আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবং আমি কি কি সমস্যা ফেস করব বা করতে হতে পারে, আর আপনারাও বা কি কি সমস্যা ফেস করবেন আসলে সব কিছুই কিন্তু ইনশাল্লাহ আমি আজকের এই ব্লগে আপনাদেরকে শেয়ার করব। আর আসলে এমন সুন্দর আল্লাহর প্রাকৃতিক দৃশ্যগুলা যখন আপনি দেখবেন, আমার কিন্তু আসলে বারবার মনে হচ্ছে যে আমি এখানে থেকে যাই বা আমি আরো বাইক রাইড করি, যদি বাইকের ক্ষতি হচ্ছে বা নিজের শরীরেরও একটু, কিন্তু ভাই সব দিন শেষে যখন এই যে প্রাকৃতিক দৃশ্য যখন চোখে আসে, চোখে দেখি, মনটা আর চায় না যে হচ্ছে গেলে যে আপনার আহ এসব কষ্ট বা এসব এত কিছু হয়েছিল, এসব কিছু মনে যায় না। আর একটা কথা, আপনারা হয়তো অনেকেই ভাবছেন ভাই আপনার সামনে পিছনে বাইক আপনি একা একা যাচ্ছেন নাকি, আপনার আর লোক নাই। আমি প্রকৃতপক্ষে আহ, অনেক দূর থেকে আসছি। তো সব সময় সব রাস্তায় একটু নিরিবিলি চলাই ভালো। তো আমরা যখন আমাদের স্কোয়াড তখন ছাড়ে ওই জায়গা থেকে, তখন তো আমরা ওখানে অনেক গাড়ি ছিল। তো আমি ওই সামনে একটা বাজার আছে, আমার মতন যারা নিরিবিলি তারা ওইটা ফলো করতে পারেন। সামনে একটা বাজার আছে, আমি ওই বাজারে আপনার দাঁড়াইছিলাম, দাঁড়ায় সবাইকে ছেড়ে দিয়ে দেন আমি আমার মতন করে আমি একা একা আসছি। যাতে আমার মানে একা একা না, আমার পিছনে বাইক আছে, আমাদের সাথে যারা ছিল তারাও আছে, কিন্তু ওই যে যে যানজটের যে বিষয়টা ওইটার মধ্যে আর নাই, বুঝছেন, যারা আমি রিল্যাক্সে যাইতে পারি আমার মতন। ওই যে পাল্লা পাল্লি ঘোরাঘুরি এগুলা করে যাওয়ার রিস্ক ভাই। আপনারাও যারা আসবেন একটু চেষ্টা করবেন রিল্যাক্সে যাওয়ার জন্য, কারণ আসলে বলা যায় না ভাই কখন কি হয়। আর এটা পাহাড়ি রাস্তা, আপনি হচ্ছে আসার সময় যদি এমন ভাবে গাড়ি রাইড করেন তাহলে কি হবে না হবে আসলে বলা যায় না। যদি একটু স্লিপ করেন, আপনার বাইক যদি একটু উল্টো পাল্টা হয়ে যায়, তাহলে কিন্তু ভাই আপনি একবারে চলে যাবেন সোজা পাহাড়ের তলদেশে। দেখেন রাস্তা দেখেন কত সেন্টিমিটার সোজা রাস্তা, একটু দেখেন। ও সুন্দর, যেটা আসলে না বললেই নয়। এখন এই জায়গাটা থেকে কি করে উঠতে হবে, দেখি দেখি। ও, দেখেন রাস্তা দেখেন, বুঝছেন? রাস্তা দেখেন শুধু, ভাই অস্থির রাস্তা, অস্থির, যেটা বলা যায় বাইরে। হ্যাঁ, মানে আমরা তো সামান্য আমাদের এলাকা বলেন, খুলনা এলাকা বলেন, এটার একরকম ফিল, আর এইসব রোডে বাইক রাইড করার আর এক রকম ফিল। বলতে পারেন যে 100 কিলোমিটারের মধ্যে মানে 100 এর মধ্যে সেলসিয়ামের মধ্যে আসে যেতে মানে এমন সুদা রাস্তা, এটা সুদা এভাবে দেখতে তো পাচ্ছেন ভিডিওর মধ্যে, না। আর অবশ্যই বাইকটা একটু রেস্ট নিয়ে নিয়ে চালানোর চেষ্টা করবেন, একবারে বেশি যাওয়ার দরকার নাই। 5 কিলো 7 কিলো পর পর বাইক রেস্ট করবেন, তাহলে আমার মনে হয় কোনো সমস্যা হওয়ার কথা না বাইকে। আমরা যেটা দিয়ে আসছে পর্যন্ত রাঙামাটি আপনার সাথে কি খাগড়াছড়ি রাস্তায় কিন্তু আমরা এভাবে রেস্ট দিয়ে দিয়ে আসছি, ঠিক আছে। এই যে সেই আপনাদের আমার সামনে দেখতে পাচ্ছেন ভাইরাল সেই চাঁদের গাড়ি, এই যে এই চাঁদের গাড়িতে করেই কিন্তু যায়। এটা এটা চাঁদের গাড়ি না, এটা হচ্ছে কিন্তু আপনার সিএনজি, সিএনজির ছাদ খুলে চাঁদের গাড়ি বানাই দিয়েছে। আর আমার সামনে যেটা আছে এটা চাঁদের গাড়ি। মাই গড, গাড়ি তো কি হবে আল্লাহ জানে। কিন্তু ভাই যারা আসলে আসেন নাই বা প্রকৃতি প্রেমিক, তারা ভাই আসলে আসতে হবে ভাই, এগুলা দেখলেই আসলে মানে মনের মধ্যে একটা প্রশান্তি সৃষ্টি হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সৃষ্টি, আল্লাহ যে আমাদেরকে বলেছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, মানে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। তার একটা উদাহরণস্বরূপ তো আল্লাহ আমাদেরকে সব সময় দিয়েই থাকেন, কিন্তু উদাহরণস্বরূপ আপনি এই সাজেক, বান্দরবন, হ্যাঁ খাগড়াছড়ি, কক্সবাজার এগুলো আসলে একটু বুঝতে পারবেন।